10 দিন পর বিকেলে 3টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। ক্ষতিপূরণ হিসেবে গ্রাহকরা পাবেন 5 জিবি ডেটা, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। কোটা আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় কূটনীতিকদের উদ্বেগ, টেকসই সমাধানের আহ্বানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিকেল 3টায় চালু হচ্ছে মোবাইল ডেটা, জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে বিভিন্ন মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা 3 দিনের জন্য 5 জিবি বোনাস পাবেন। সব অপারেটরই গ্রাহকরাই এই সুবিধা পাবেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে অদ্ভুত সংকটের টেকসই সমাধানের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহ 14টি বিদেশি মিশন। চিঠিতে গত কয়েকদিনের ঘটনায় প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সাথে এসব ঘটনায় মর্মাহত বলেও জানিয়েছেন মিশরের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। নতুন করে আর যেন প্রাণহানির ঘটনা না ঘটে সে ব্যাপারেও তাগিদ দেওয়া হয়েছে চিঠিতে। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কূটনীতিকরা। আটক ব্যক্তিদের যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ করার কথাও উল্লেখ করা হয়েছে। যৌথ চিঠি প্রেরণকারী দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ও অস্ট্রেলিয়া। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে রাজধানী সহ আশপাশের 4টি জেলায়। কারফিউ শিথিল থাকায় রবিবার সকাল থেকে রাজধানীতে জনজীবন স্বাভাবিক। সাপ্তাহিক ছুটি শেষে অফিস খোলায় সকাল থেকে রাজধানীর সড়কগুলিতে রয়েছে যানবাহনের চাপ। 11 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয়েছে নানা কাজে। সরকারি বেসরকারি অফিস সময় সকাল 9টা থেকে বেলা 3টা হওয়ায় রাস্তায় রয়েছে অফিসগামীদের ভিড়। রাজধানীতে রয়েছে গণপরিবহনের চাপও। মেট্রো রেল না চলায় ভিড় বেড়েছে। গন্তব্যে যেতে হিমশিম খেতে হচ্ছে যাত্রীদের। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেকপয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছেন। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ সহ অর্থনীতিতে তথ্য আড়ালের চেষ্টা দেশের অর্থনীতির ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এর মধ্যে বাংলাদেশের কান্ট্রি রেটিং কমে গেছে। তথ্যের অস্বচ্ছতা বাংলাদেশের প্রতি বিদেশিদের আস্থা কমাচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, মার্চ মাস পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ 1,82,295 কোটি টাকা। যদিও বিশ্লেষকদের মতে এই সংখ্যা 4.5 লাখ কোটি টাকার বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের মধ্যে অমিলও সাম্প্রতিক সময় আলোচনায় এসেছে। আর্থিক খাতে সবচেয়ে বেশি আছে এই রাগঢাকটা, যেটাকে উইন্ডো ড্রেসিং বলা হয়। এটার মাধ্যমে কিন্তু নন পারফর্মিং অ্যাসেটকে আমরা 1/3 দেখাচ্ছি, আমরা প্রফিটকে বাড়িয়ে দেখাচ্ছি। এগুলো তো হচ্ছে আর্থিক খাত, পুরো আর্থিক খাতেই কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আছে। সরকারের বিভিন্ন অন্য তথ্যগুলো যখন রাজনীতিবিদরা এটাকে অ্যাপ্রুভ করে, তখনই একটা প্রশ্ন চলে আসে, কেন? এটা তো একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। আমার সিপিআই বের হবে, সিপিআই বিবিএস রিলিজ করে দিবে। এখানে কোনো মন্ত্রীর সিগনেচারের দরকার হয় না, কিন্তু বাংলাদেশে দরকার হয়, পৃথিবীর অন্য কোনো দেশে লাগে না। সাম্প্রতিক সময় হয়তো রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে এনবিআর বা বাংলাদেশ ব্যাংকের তথ্যের আমরা পার্থক্য দেখেছি। এটা কিন্তু আমরা 5-7 বছর ধরেই কিন্তু আমরা এটাকে হাইলাইট করেছিলাম যে এই ধরনের একটা পার্থক্য হচ্ছে। এখন আমার যেই এলডিসি গ্র্যাজুয়েশনও হবে, সেই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও যে আমি সক্ষমতা আমি দেখিয়েছি আমার রপ্তানির যেই ধরনের মানদণ্ড দেখিয়ে, সেগুলোও কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এইটার কারণে আমার যে জিডিপির যেই হিসাব করা হচ্ছে, সেগুলোও কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। যেই ঋণ খেলাপির হিসাবও এখন আমরা বলি যে যেটা আছে, সেইটা আমরা অনেক সময় বলি যে এটাকে কমিয়ে দেখানো হচ্ছে। ব্যাংকগুলো বিভিন্ন ধরনের মেকানিজমের মাধ্যমে এটা কমিয়েছে। খেলাপি ঋণের কারণে অর্থনীতিতে যথাযথ ভূমিকা রাখতে পারছে না ব্যাংকগুলো। এ অবস্থায় বাংলাদেশের কান্ট্রি রেটিং কমে যাওয়া অর্থনীতির জন্য উদ্বেগ বলছেন বিশ্লেষকরা। কান্ট্রি রেটিং তো আমাদের অলরেডি কমে গেছে, এবং যদি আমরা আমাদের ইন্ডিকেটরসগুলোকে ভালো না করতে পারি, যেমন কিছু ইন্ডিকেটর, যেমন যেখানে
অস্বচ্ছতা ছিল, যেমন রিজার্ভ লেভেলটা বাড়িয়ে দেখানো হচ্ছিল, এখন তো আইএমএফ ওটাকে কারেক্ট লেভেলে নিয়ে আসছে। এই দেশের ক্রেডিট রেটিং ভালো আছে, সেই দেশের ট্রানজাকশনের উপরে কিন্তু ব্যক্তি খাতেরও একটা কনফিডেন্স থাকে। সুতরাং তারা ওইখানে যত সহজ শর্ত এটার ভিতরে যাবেন, যত আপনার ক্রেডিট রেটিং কম হবে তারা রিস্ক প্রিমিয়ামটা অ্যাড করতে থাকেন। সুতরাং ওইটা তখন আরও আমাদের যারা ব্যক্তি খাতেও বৈদেশিক লেনদেন করবেন তাদের জন্য সেগুলো চাপের হবে। দেশের অর্থনৈতিক পরিসংখ্যানগুলো বিশ্বাসযোগ্য না হওয়া বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলে বলছেন বিশ্লেষকরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, তার আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।